নিরামিষ দিনে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি একবার তৈরি করে ভাত অথবা রুটির সাথে খেয়ে দেখতে পারো, দুর্দান্ত লাগে। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না যারা, তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। এই কুমড়ো আর ঢ্যাঁড়স দিয়ে দুর্দান্ত একটি রেসিপি আমি তোমাদের আজকে শেয়ার করছি। নিরামিষ দিনে যখন মাছ মাংস ডিম থাকে না, তখন মনে হয় কি রান্না করা হবে। তো দেখো, কুমড়োটা কচি কুমড়ো ছিল, যার জন্য আমি খোসা শুদ্ধই কুমড়োটা এখানে কেটে নিয়েছি আগেই ডুমো ডুমো করে। এরপরে আমি এখান থেকে কিছু ভিন্ডি নিয়ে নেব। তো তোমরা যতটা পরিমাণ তৈরি করতে চাও ততটা পরিমাণ এখানে নিয়ে নেবে। তো আমি হাফ কুমড়ো নিয়ে নিয়েছিলাম, এখানে প্রায় 150 গ্রাম মতন, 150 থেকে 200 গ্রাম কুমড়ো নিয়েছি। আর এখানে অল্প কিছু 8-10টা মতন ভিন্ডি কিংবা ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে পরিষ্কার করে আগেই রেখে নিয়েছিলাম। আর এগুলোকে আমি এইরকমভাবে কেটে নিলাম। এবার গ্যাস জ্বালিয়ে নিয়ে আঁচটা কমিয়ে একটি কড়া বসিয়ে দিলাম। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 বড় চামচ মতন তেল। এটা সর্ষের তেলেও রান্না করা যেতে পারে, সাদা তেলেও রান্না করা যেতে পারে। 1 বড় চামচ তেল দেওয়ার পর সবার প্রথমে কুমড়োগুলো আগে একটু ভেজে তুলে নিতে হবে। তো এখানে এই যে ডুমো ডুমো করে কাটা কুমড়োগুলো দিয়ে দিলাম। আর কুমড়োগুলো খোসা শুদ্ধ আছে, তাই গলে যাবে না, কিন্তু খুব সুন্দর ভালো মতো নরমও হবে, ভাজাও হয়ে যাবে। আর এইটা ভেজে নিলে আগে একটু খেতেও ভালো লাগবে। তো এখানে কুমড়োগুলো এরকম লালচে করে ভেজে নিতে হবে। ভাজার সময় আঁচটা কমিয়ে রাখতে হবে যাতে কুমড়োটা পুড়ে না যায়। এবার তেল থেকে ছেঁকে নিয়ে কুমড়োগুলো আমাদের তুলে নিতে হবে। এরপরে একইভাবে ভিন্ডিগুলো আমাদের ভেজে নিতে হবে। আঁচটা মাঝারি ফ্লেমে রাখতে হবে, রেখে ভিন্ডিগুলোকেও হালকা করে লালচে করে একটু ভেজে নিতে হবে। তো এইভাবে ভিন্ডি ভাজাও হয়ে গেছে। এখন এই ভিন্ডিগুলো তুলে নেব। এরপরে তেলটা অতিরিক্ত বেশি মনে হলে তেল এখান থেকে কিছুটা কমিয়ে রাখতে হবে। আর মোটামুটি 1 চামচ তেল কড়ার মধ্যে রেখে দিতে হবে। তো এখানে ভিন্ডিগুলো তুলে নেবার পরে এখান থেকে তেল কিছুটা আমি কমিয়ে নেব, আর 1 চামচ তেল রেখে দিয়েছি কড়ায়। এবার এখানে 1 চামচ সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ভালো মতন, তারপরে দিয়ে দিচ্ছি এখানে কিছু কারি পাতা। কারি পাতাটা দিলে এই তরকারির স্বাদ অনেক বেশি ভালো হয় এবং ভাত বা রুটির সাথে দুর্দান্ত লাগে খেতে। কারি পাতাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা একটু ভেজে নিতে হবে। এই সময় আঁচ কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। এরপরে 1 বড় চামচ বেসন দিচ্ছি এখানে। 1 বড় চামচ বেসন দিয়ে এই বেসনটা মশলার সাথে একটু ভেজে নিতে হবে, যাতে বেসনের কাঁচা ভাবটা দূর হয়ে যাক এবং বেসন থেকে সুন্দর একটি ভাজা গন্ধ ছাড়ুক। বেসনটা ভাজা হয়ে গেলে এবার ভেজে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিতে হবে। দিয়ে এবার বেসনের সাথে ভালো করে এই সবজিগুলো 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে স্বাদ মতন এখানে 1 চামচ নুন দিয়ে দিতে হবে। নুনটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে এখানে দিয়ে দিতে হবে 1 বড় গ্লাস জল, প্রায় 200 থেকে 250 মিলিলিটার জল এখানে দিয়ে দিতে হবে। জলটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মেশাতে হবে, কারণ বেসনটা আছে তাই এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে বেসনটা জলের সাথে ভালো মতন গুলে যাক এবং সবজির সাথে ভালো মতন মিলেমিশে যাবে। ভালো করে এইভাবে মিশিয়ে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি আমি সাম্বার মশলা। সাম্বার মশলা ইজিলি সহজেই মুদিখানার দোকানে, গ্রসারি শপে, অনলাইন সব জায়গায় পাওয়া যায়। সাম্বার মশলা না থাকলে এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেয়া যেতে পারে 1 চামচ, আর একটু হিং। এবার আমি দিয়ে দিলাম এখানে গুড়। গুড়ের বদলে এখানে চিনিও ব্যবহার করা যেতে পারে, তবে গুড় দিলে খেতে ভালো লাগবে। তাই এখানে অল্প 1 চামচ, ছোট চামচের 1 চামচ মতন গুড় দিয়ে এটা ঢাকা দিয়ে 5 মিনিট ফোটাতে হবে। 5 মিনিট ফোটাবার পরেই ঠিক এই রকম সুন্দর একটা গ্রেভিযুক্ত
সবজি তৈরি হয়ে যাবে। এরপরে একটা দিয়ে দিচ্ছি এখানে তেঁতুলের কত। তেঁতুলের কত দিয়ে দিলে এটা খেতে অনেক টেস্টি লাগে, অনেক ভালো লাগে। তেঁতুল একটু ভিজিয়ে রেখে গরম জলে মোটামুটি 1 বড় চামচ মতন তেঁতুল জল কিংবা তেঁতুলের কাত এখানে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে 1 মিনিট একটু ঢাকা দিয়ে ফুটিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে। এটা ভাত অথবা রুটির সাথে তো দুর্দান্ত লাগে খেতে। এছাড়া সকালে টিফিনে ধোসা অথবা ইডলির সাথেও খেতে ভালো লাগে, উত্তপামের সাথে খেতে ভালো লাগে, কিংবা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে অসম্ভব ভালো হয় খেতে। এটি ঝটপট তৈরি করে নিতে পারো। এটা সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো কিছুর সাথে খাওয়ার জন্য এরকম একটি তরকারি। এটা খুবই মজাদার হয়। এটায় যখন মুখে রুচি থাকে না, সেই রুচি ফেরাতেও সাহায্য করে এই রেসিপিটি। তাহলে রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও।